हाथ सब उठाया, हमको दिया, लड़की था, लड़का था। गिर गई, फिर नहीं मिली, वो दिखी नहीं हमारे पास तो आप तीर्थों को भी पावन करने की सामर्थ्य वाले नाम का उच्चारण कर रहे हैं। आपके चरण जहां पड़ेंगे वही तीर्थ हो जाएगा। तीर्थी कुर्वन्ति तीर्थानि। नाम से बढ़कर कोई पुण्य नहीं है। आप जहां है अगर आप वहां ही स्नान कर लेंगे तो आपको वही फल मिलेगा जो फल संगम में स्नान करने का मिलता है। सच में उसी पर बहुत लोग हैं, वहाँ पर गिनती नहीं है। तेरे ऊपर मरे गिर गया, किसकी बैग पैसा सब चुरा ले। पौन बजे के लगभग मतलब इतना भीड़ ज्यादा हो गया था कि बहुत जन नहाने के लिए गए थे। 4-5 औरतें स्पॉट ऑन द स्पॉट डेथ हो गया ऑन द। এই যে প্রয়াগরাজে তীর্থ করতে এসে কুম্ভমেলায় স্নান করতে এসে যে 30 জন যাত্রী মারা গেল, 30 জন সংখ্যাটি বলছে, কিন্তু হয়তো সেটা 100 জনও ক্রস করতে পারে। তো এই যে এত লোক মারা গেল, যে এর পেছনে দায়ীটাকে, এর পেছনে দায়ী একমাত্র ইউটিউবাররা, যারা বারবার ইউটিউবে এসে বলছে যে 144 বছর পর এই শাহী স্নানের সুযোগ আপনি পেয়েছেন, এই সুযোগ আপনি জীবনে কোনোদিন পাবেন না। সাধারণ মানুষ ভাবছে হ্যাঁ আমার হয়তো কোনো ভালো হয়ে যাবে, ওখানে স্নান করার আমার খুব আবশ্যক, খুব বাধ্যতামূলক, স্নান আমাকে করতেই হবে, করলে আমি অনেক পুণ্য পাবো। এই সমস্ত চিন্তা ভাবনা করে তারা যেন তেন প্রকারেণ যেভাবে হোক সেখানে চলে গেছে। এবার সেখানে 40 থেকে 50 কোটি লোক প্রত্যেক দিন 5 থেকে 10 কোটি লোক স্নান করছে। তো একটা জায়গায় এত কোটি কোটি লোক, আমাদের ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি, সেখানে যদি 40 কোটি লোক এক জায়গায় উপস্থিত হয় শুধুমাত্র স্নান করার জন্য, তাহলে সেখানে এত বড় গ্যাদারিং প্রশাসনের পক্ষে কন্ট্রোল করা কি সম্ভব হবে? তো প্র্যাকটিক্যাল কথা। তো যাই হোক, এত একটা বড় হিউজ গ্যাদারিং, এটাকে প্রশাসন কন্ট্রোল করতে পারছে, সেটাই সবচেয়ে বড় কথা। কিন্তু এরকম ধরনের দুর্ঘটনা ঘটানো স্বাভাবিক, কিন্তু মানুষের মধ্যে একটা বিভ্রান্ত কাজ করছে। এই বিভ্রান্ত ছড়াচ্ছে ইউটিউবাররা, যারা বলছে 144 বছর পর, শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য বলছে যে 144 বছর পর আপনি এই মহাকুম্ভে স্নান করার সুযোগ পেয়েছেন, এই সুযোগ হাতছাড়া করবেন না। এইটা নিউজ মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় বারবার দেখে দেখে মানুষ ভাবছে যে আমাকে এই শাহী স্নান করতেই হবে, নাহলে আমার জীবন বৃথা। 144 বছর পর এই সুযোগ পেয়েছি, আমি জীবন কোনোদিন পাবো না, এইরকম একটা বিভ্রান্তমূলক কথা মনে মনে কাজ করছে। কিন্তু বিভিন্ন মহারাজ, বিভিন্ন এই যে বৃন্দাবনের মহারাজ, এই মহারাজগুলি বারবার বলছে যে না, তোমার কুম্ভমেলায় স্নানের থেকেও অধিক মূল্যবান আছে তুমি যদি বাড়িতে বসে হরিনাম জপ করো, তোমার কাছে যদি ভাগবতম থাকে। এটা বারবার বলছে। কুম্ভমেলার অমৃত আপনাকে অমর করতে পারবে না, মহারাজ বলছে। আসলে প্রভুপাদ চেয়েছিলেন লোকে আসবে কুম্ভ থেকে অমৃত পান করতে, কিন্তু সেই অমৃত আপনাকে অমর করবে না। সেই জন্য প্রভুপাদ চেয়েছিলেন তারা আসছে অমৃত পান করতে, আমরা তাদেরকে প্রসাদ অমৃত পান করাবো, গীতামৃত পান করাবো। কিন্তু মানুষের বিশ্বাস অতটা নেই। মানুষ সাধারণ ইউটিউবারদের কথা শুনে যে না, আমাকে 144 বছর পরে সুযোগ পেয়েছে, আমাকে সেই শাহী স্নান করতে হবে, এরকম ধরনের বিভ্রান্তমূলক কথা শুনে তারা জানাতো না প্রকারেণ সেই মহাকুম্ভ মেলায় পৌঁছাচ্ছে, আর এরকম ধরনের দুর্ঘটনা ঘটছে। দেখুন কী অবস্থা, পিছনে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। দেখুন এখানে নিউজ মিডিয়ায় দেখাচ্ছে যে কারোর হয়তো মা বাবা হারিয়ে গেছে, কারোর সাথে এসেছিলো, কারোর বাচ্চা হারিয়ে গেছে, কেউ মারা গেছে, কারোর বৌমা মারা গেছে, কারোর মেয়ে মারা গেছে। এই যে খুব একটা এত দুঃখজনক একটা ঘটনা, এই ঘটনাটা কেন ঘটলো? এর জন্য দায়ী একমাত্র ইউটিউবাররা, যাদের কথাই বিভ্রান্ত হয়ে মানুষ এখানে ছুটে আসছে জানাতো না পুরায়ণ। মানুষ চিন্তা করছে না যে বাচ্চা নিয়ে গেলে সেখানে কি হতে পারে বিপদ, সেরকম চিন্তা ভাবনা না করে সেখানে চলে আসছে। বয়স্ক লোক যখন কীভাবে আসছে এখানে শুধুমাত্র স্নান করার জন্য, একটু পুণ্য লাভের আশায়। এর পেছনে দায়ী ওই ইউটিউবাররা, যারা বারবার বলছে যে 144 বছর পরে এই সুযোগ তুমি পাবে না। আসলে সেদিনকে কি হয়েছিল, কোন কারণে এই দুর্ঘটনা ঘটলো, এত লোক কী করে মারা গেল? এই যে এই কুম্ভমেলায় যেখানে ত্রিবেণী সঙ্গমটা আছে, যেখানে মানুষ স্নানের জন্য এত দূর দূর থেকে মানুষ যে কোনো প্রকারে সেখানে ছুটে আসছে, এই ত্রিবেণী সঙ্গমে যাওয়ার পথে প্রশাসন একটা ব্যারিকেড করে দিয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আপনি, এই ব্যারিকেডের মাধ্যমে, এই ব্যারিকেড ধরেই এখান থেকে লাইন করে সবাই সেই ত্রিবেণী সঙ্গমের যে শাহী স্নানের যে ঘাটটা আছে সেই ঘাটের উদ্দেশ্যে সবাই যাচ্ছিল। ঠিক এর ব্যারিকেডের এই যে লাইনটা দেওয়া আছে, এই লাইনটার পাশেই মানুষ
অনেক মানুষ, কয়েকশো লোক এখানে রেস্ট করছিল, যারা হয়তো থাকার জন্য কোনো হোটেল বা কোনো ক্যাম্প কোনো কিছু পায়নি, তারা এই মাঠের মধ্যেই ব্যাগ ট্যাগ নিয়ে নানান রকম বিছনা বাসনা মেলে কোনো রকম একটা পার্টি বা কোনো রকম একটা কম্বল এসব মুড়িয়ে সেখানে শুয়েছিল। এইবার কি হলো যে এখান থেকে যখন দেখছে যে রাত 1টার সময়, 3টে ভোরবেলায় স্নান, তো দেখছে যে প্রচুর লাইন, সেখান থেকে আস্তে আস্তে গেলে সেটা পৌঁছাতে পারবে না, তো সেই সময় হুড়োহুড়ি লেগে যায়, এবং সেই হুড়োহুড়িতে এই ভিড়ের মধ্যে ওই ব্যারিকেড ভেঙে মানুষ বাস সাইডে চলে যায়। তাহলে কীরকম মেন্টালিটি, কীরকম চিন্তাভাবনা দেখুন, যে মানুষ ওখানে শুয়ে আছে, তারা দেখছে, বুঝছে, প্রশাসন ওখানে রয়েছে, পুলিশ ওখানে রয়েছে, ব্যারিকেড ভেঙে দিয়ে, সেই ব্যারিকেড ভেঙে দিয়ে পাশ দিয়ে তারা যাওয়ার জন্য, যে আমি লোকের বুকের উপর দিয়ে যাবো, লোকের বুকের উপর দিয়ে গিয়ে আমি অমৃত স্নান করবো এবং অমর হয়ে যাবো। কীরকম ধরনের মেন্টালিটি, মানে মানুষ ওখানে শুয়ে আছে, বাচ্চা কাচ্চা বৃদ্ধ সবাই শুয়ে আছে, দেখছে, তাদের বুকের উপর উঠে গেল, উঠে গিয়ে যে না আমাকে জেনা তো না পুরানো, কারোর বুকের উপর দিয়ে উঠে গেলেও, কারোকে মারতে হলেও আমি যে কোনো প্রকারে আমি সেই শাহী স্নানটা করবো এবং অমর হয়ে যাব। কি চিন্তা ভাবনা, কি মেন্টালিটি! আর সেই যে কয়েকশো লোক ওখানে শুয়েছিল, তাদের বুকের উপর দিয়ে কোনো বাচ্চা কাচ্চা বৃদ্ধ কেউ দেখেনি, সব একদম পুরো পালিয়ে চলে গেল, সব এখনো যায় স্পট ডেট। এখনো নিউজে দেখাচ্ছে 30 থেকে 40 জন, এই সংখ্যাটা কতটা হবে কিছু বোঝা যাচ্ছে না। যদি আমাদের মোদী সরকার বলেছেন যে এই সমস্ত খতিয়ে দেখা হবে এবং এদের পাশে থাকা হবে, কিন্তু পাশে আর থেকে কী হবে, যেটা হয়তো হয়ে গেছে। কিন্তু কী ধরনের মেন্টালিটি নিয়ে এই মহাকুম্ভে শাহী স্নান করতে এসেছে কত লোক, সেটাই সব থেকে আশ্চর্যজনক, যে আমি কারোর বুকের উপর দিয়ে উঠে কাউকে মেরে ফেলে গিয়ে আমি শাহী স্নান করবো এবং অমর হয়ে যাব। মহাকুম্ভের ওই মানসিকতা নিয়ে গিয়ে যদি আপনি অমৃত স্নান করেন, তো সেই অমৃত স্নান, সেই জল আপনাকে অমর করতে পারবে না। যদি মানসিকতা যদি পরিবর্তন না আসে, তাহলেও তোমার মহাকুম্ভে স্নান করেও কোনো পুণ্য লাভ হবে না এবং তুমি অমৃত লাভ করতে পারবে না। কত গ্রাম অঞ্চলের লোক, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, কলকাতা থেকে প্রচুর লোক সেখানে গেছে। আসলে কেন মানুষ এত যাচ্ছে? মানুষ ভাবছে যে সোশ্যাল মিডিয়ায়, টিভি চ্যানেলে যে এত বারবার দেখাচ্ছে, এত লোকে যখন বলছে, তাহলে নিশ্চয়ই আমার যদি ওখানে গিয়ে স্নান করতে পারি, তাহলে আমি কোনো পুণ্যফল পেতে পারি, এরকম মানুষ ভাবছে। তো এই বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজজি, ইনিও দেখুন কি বলছে, যে নাম, কলিযুগে মহা ঔষধি হচ্ছে হরির নাম, হরের নাম ও হরের নাম, হরের নামই কেবলম, কালো নাস্তব্য গতিরন্যথা। মানে কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই। এখানে দান, যজ্ঞ, তপস্যা এই সমস্ত করে কলিযুগে আপনি কোনো মুক্তি পাবেন না, আপনাকে হরিনাম করতে হবে। হরিনাম করলে, যারা হরিনাম করে, যারা হরিনাম জাপক, তারা যেখানে যায় সেই স্থানটাই তাদের তীর্থস্থানে পরিবর্তিত হয়। তাই যদি আপনি হরিনাম করেন বাড়িতে বসেই, তাহলে আপনার আর কোথাও কোনো তীর্থে যাওয়া প্রয়োজন হয় না। এই যে টিভি চ্যানেলে দেখাচ্ছে যে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল আপনি কুম্ভে স্নান করলে পাবেন, এবং 1 লক্ষ বার পৃথিবী ভ্রমণ করার ফল আপনি পাবেন, এবং আপনার সমস্ত পাপ ধুয়ে যাবে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে 10,000 যজ্ঞ, যে অশ্বমেধ যজ্ঞের ফল এবং 1 লক্ষ বার পৃথিবী ভ্রমণ করার ফল, এর থেকে অধিক হাজার লক্ষ গুণ বেশি ফল আপনি পাবেন যদি আপনি হরিনাম জপ করেন। যদি আপনি হরিনাম জপ করেন, এবং এক হরিনামে যত পাপ করে, পাপীর সাধ্য নয় তত পাপ করে। পাপ যদি আপনার খাওয়ানোর ইচ্ছা থাকে, পাপ যদি নষ্ট করার ইচ্ছা থাকে, তাহলে আপনি পুণ্য স্নান না করলেও বাড়িতে বসে যদি হরিনাম জপ করেন, তার মাধ্যমেও আপনার যত পাপ হরণ করবে সেই হরিনাম, তত পাপ আপনার কুম্ভে স্নান করলেও হবে না। আরেকটা প্র্যাকটিক্যাল কথা বলি, যে মানুষ যে এত পুণ্য স্নানের আশায় মানুষ যে এত এই মহাকুম্ভে স্নান করতে যাচ্ছে, তো সত্যিই কি তাদের সমস্ত পাপ কি ক্ষয় হচ্ছে? যদি সমস্ত পাপ ক্ষয় হয়ে থাকে, যারা মহাকুম্ভে পুণ্যস্নান করছে, যদি মহাকুম্ভে পুণ্যস্নান করার পরে সমস্ত পাপ যদি ক্ষয় হয়ে থাকে, তাহলে তারপরেও তার কেন জীবনে দুঃখ কষ্ট এখনো যায়নি? যদি পাপ নষ্ট হয়ে যায়, সমস্ত পাপ যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো তার সমস্ত জীবনে সমস্ত কষ্ট দুঃখ চলে যাওয়ার কথা, সুখ ফিরে আসার কথা, কিন্তু তা হচ্ছে না। আসলে মানসিকতায় যদি পরিবর্তন না আসে আপনার, তাহলে মহাকুম্ভে স্নান করলেও আপনার সমস্ত পাপ ক্ষয় হবে না।
পাপের প্রবৃত্তি নষ্ট করতে হবে। আর সেই প্রবৃত্তি নষ্ট, আমি যদি পাপ খাওয়ার পর আবার পাপ করতে থাকি তাহলে কী লাভ? তাই পাপের প্রবৃত্তি নষ্ট করতে হবে। সেই পাপের প্রবৃত্তি নষ্ট হবে তখনই যখন আপনি গীতামৃত গ্রহণ করবেন, ভগবানের চরণামৃত গ্রহণ করবেন, ভাগবত অমৃত গ্রহণ করবেন, তখনই আপনার সমস্ত পাপ নষ্ট হবে এবং পাপ করার যে প্রবৃত্তি সেটা নষ্ট হবে, এবং সেটা করলেই আপনার চরম লাভ হবে। তাছাড়া কোনো লাভ হবে না। এত টাকা খরচা করে, এত কষ্ট সহ্য করে, এত ট্রেনের ভিড়, এত কিছু সহ্য করেও মানুষ মহাকুম্ভে পুণ্যস্নান করতে যাচ্ছে এবং গিয়ে মারাও যাচ্ছে, তার ফ্যামিলি কথা হারিয়ে যাচ্ছে। এত কষ্ট করতে পারছে শুধুমাত্র পুণ্য লাভের জন্য, কিন্তু তাকে যদি বলে যে আপনি বাড়িতে বসে একটু হরিনাম জপ করুন, তাহলে সে করবে না। কেন? তার বিশ্বাস অতটা নেই। মানুষের বিশ্বাস নেই, অজ্ঞানতা, এই জন্যই মানুষের এই চরম দুর্গতি, এরকম অবস্থা। তাই এখনো পর্যন্ত যারা ভাবছেন যে আমরা মহাকুম্ভে স্নান করতে যাব, তাদের উদ্দেশ্যে বলি যে যেতে পারলে ভালো। অত সাধুদের সান্নিধ্যে আসা, তাদের চরণ স্পর্শ করা, তাদের দর্শন পাওয়া, এটা অতি মূল্যবান দুর্লভ সম্পদ। কিন্তু যদি না যেতে পারেন তাহলে হরিনাম জপ করার মাধ্যমে আপনি সমস্ত যে তীর্থে ভ্রমণ করার যে পুণ্যফল সেটা আপনি বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন। এর জন্য আপনাকে কোথাও যাওয়া লাগবে না। তো এটাই ছিল বলার। খুব সাবধান, সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে। লোকের প্রলোভনে পড়ে গিয়ে শুধুমাত্র পুণ্যলাভের আশায় এত বিপদকর পরিস্থিতির সম্মুখে যাওয়াটা কখনো উচিত নয়। কত বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, কত বৃদ্ধ লোক নিয়ে গেছে। ইয়াং ছেলেরা যায় সেটা আরেকটা ব্যাপার, কিন্তু কত বৃদ্ধ লোক, কত বাচ্চা কাচ্চা এখন হারিয়ে গেছে। এটা কি অবস্থা! মানে মানুষের মধ্যে কোনো রকম সতর্কতা নেই। যে যা বলছে সে তাই করছে। সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। কেন যাচ্ছি, কী লাভ, কিসের জন্য কী হচ্ছে, কী কেন হবে, কোনো কিছু না জেনে না বুঝে সবাই যাচ্ছে। এত লোক যখন যাচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তাহলে আমিও চাই। সবাই যখন যাচ্ছে তাহলে আমিও যাই, এরকম একটা ব্যাপার। কিন্তু বিষয়টা এরকম নয়।